السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الصلاة على الشهيد. قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا الليث قال حدثني ابن شهاب عن عبد الرحمن بن كعب بن مالك عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في ثوب واحد ثم يقول أيهما أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وقال أنا شهيد على هؤلاء يوم القيامة وأمر بدفنهم في دمائهم ولم يغسلوا ولم يصلى عليهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জানাজার অধ্যায়ে বা পর্বে অধ্যায় নম্বর হচ্ছে 72। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবুস সালাত আলা শহীদ। এই অধ্যায় হচ্ছে শহীদ ব্যক্তির জানাজার সালাতের বিধান সম্পর্কে। শহীদ যে আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীনের কালেমাকে উঁচা করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য কাফেরদের সাথে লড়াই করে রণক্ষেত্রে মারা যাবে, সেই ব্যক্তির হুকুম। অর্থাৎ শহীদ যে দুই প্রকার এর আগে বলেছি। শহীদ এক হচ্ছে সত্যিকার অর্থে হাকিকি শহীদ, সেটা শুধুমাত্র আল্লাহ রাস্তার জেহাদে, শরীয়তসম্মত জেহাদ হইতে হবে। জি, সেটা ফাসাদ যেন না হয়, যেমন জঙ্গিদের যারা ইসলাম বিরোধী কাজ করছে কর্মকাণ্ড, আর তার নিজেদেরকে শহীদ শহীদ বলছে, রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল করতে গেল আর পুলিশের হাতে মারা গেল, ও শহীদ না, এরা শহীদ নয়। জি, শহীদের জন্য কাফেরের বিরুদ্ধে লড়াই, মুসলিমের বিরুদ্ধে লড়াই করে নয়, কাফেরের বিরুদ্ধে লড়াই। আর সেটি ইসলামের দৃষ্টিতে সেটি জিহাদ ফি সাবিলিল্লাহ হইতে হবে। নিয়তের ক্ষেত্রে ইখলাস, যে আল্লাহর কালেমা উঁচা করার জন্য, দুনিয়ার স্বার্থে নয়। আর শরীয়তের যে সব শর্তাবলী রয়েছে জেহাদের, সেই শর্তগুলির আলোকে হইতে হবে। যেমন শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে, অথবা আপনার বাড়ি ঘর গ্রামের ওপর হামলা হয়ে গেছে, তখন আর শাসকের অপেক্ষা করা লাগবে না। বাড়ির উপর আক্রমণ হয়ে গেছে, গ্রামে আক্রমণ হয়ে গেছে, এলাকায় আক্রমণ হয়ে গেছে, সেটা আলাদা হবে। কিন্তু যদি আপনাকে দূরে যেতে হয়, বর্ডারে যেতে হয়, পাশের দুশ্মন যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে যেতে হয়, তাহলে মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে। বিনা নেতৃত্বে কোনো মুফতির কথায়, আর কোনো জঙ্গি নেতার কথায় বেরিয়ে পড়বেন আর বলবেন যে জিহাদ জিহাদ না, এটা ফাসাদ, এটা শহীদ নয়, এতে মারা গেলেন। জি, তো যদি আল্লাহর রাস্তার সত্যিকার অর্থে জিহাদ হয়, কাফেরদের বিরুদ্ধে সেটি হবে মুসলিমের লড়াই করে নয়। আর সেখানে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সে হচ্ছে হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ। যেমন সাহাবাইকার মুহাজির আনসার শহীদ হয়েছেন বদরে, ওহদে, খন্দকে, খৈবরে, অন্যান্য আরও জিহাদে শহীদ হয়েছেন। জি, হুনাইনের যুদ্ধে কাফেরদের হাতে শহীদ হয়েছেন। আর একটি হচ্ছে কেউ যদি নির্যাতিত হয়ে মারা যায়, কারো হাতে খুন হয়েছে, সে মুসলিম খুন করতে পারে। নিরীহ ব্যক্তি রাস্তায় যে চলছিল, কেউ খুন করে দিল, বাড়িতে ঘুমিয়ে আছে, চোর ডাকাত এসে খুন করে দিল, সে শহীদ, কিন্তু হাকিকি শহীদ নয়, হুকমি শহীদ। তার বিধান হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা শহীদের পাবে, যেহেতু সে মজলুম, সে অস্ত্র ধারণ করেনি, সে কাউকে মারতে যায়নি বা মারার জন্য সে উদ্গ্রীব ছিল না। দুই পক্ষ থেকে আবার যদি রাস্তায় দুজনে নেমেছে মারামারি করার জন্য, আর একজন মারা গেল, তাহলে যে খনি আর যে এখন হলো নিহত,
দুজনে জাহান্নামী, কিন্তু এটা মনে রাখবেন। কিন্তু এখানে আপনি নিরস্ত্র কোন এক জায়গায় বসে আছেন, বাড়িতে হোক বাইরে হোক, হ্যাঁ, আর আরেকজন এসে আপনাকে হত্যা করে দিল। আপনার পরিবারের হেফাজতে গেলেন, পরিবারের উপর আক্রমণ হচ্ছিল, আপনার ধন সম্পদের উপর আক্রমণ হচ্ছিল, আর সেগুলির হেফাজতে গেলেন, আর আপনি কারো হাতে, জালেমের হাতে নিহত হইলেন। সেটা জালেম কাফেরও হইতে পারে, আবার মুসলিম, চোর ডাকাত, খনি, সন্ত্রাসী ইত্যাদি হইতে পারে, জি, চাঁদাবাজ হতে পারে। সেটাও শহীদ, কারণ আপনি মজলুম, সেই জন্য নির্যাতিত। এছাড়া বেশ কয়েকটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, তাহলে সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকার লোককে শহীদ বলেছেন। জি, তো এগুলি শহীদ ওই একরকম ছাড়া বাকি সবগুলি শহীদ হচ্ছে মর্যাদার শহীদ, হুকমি শহীদ, কিন্তু হাকিকি শহীদ নয়। গোসলের বিষয়টিতে যে ইখতিলাফ রয়েছে, যে আলোচনাটি আসছে, সেটা শুধুমাত্র হাকিকি, মানে শাহিদুল মারিকা, কাফেরদের বিরুদ্ধে রণক্ষেত্রে লড়াই করতে গিয়ে কেউ যদি মারা যায় কাফের হাতে, সে হচ্ছে সত্যিকার অর্থে শহীদ। তার জানাজা পড়বেন কিনা, গোসল দিবেন কিনা ইত্যাদি সব আশা করি বুঝতে পারছেন। বাকি যত রকমের শহীদ আছে, কেউ কলেরায় মারা গেল, বসন্তে মারা গেল, হ্যাঁ, করোনায় মারা গেল, শহীদ, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মারা গেল, আগুনে জ্বলে মারা গেল, শহীদ ইত্যাদি। তারপরে মজলুম হয়ে মারা গেল, নিরীহ ব্যক্তি কেউ খুন করে দিয়েছে, শহীদ। কিন্তু তাদের জানাজা হবে আর গোসল হবে, জানাজা হবে আর গোসল হবে। তাহলে এখানে যে বিষয়টি আসছে, শুধু শহীদুল মারকা, মানে কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে কেউ যদি সত্যিকার অর্থে শহীদ হয়ে থাকে, তার জানাজা আছে কিনা। হাদিস দুটো নিয়ে এসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একটি হাদিসে শহীদের জানাজা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের জানাজা নেই, এর আগে বলেছি। আর একটি হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শুহাদাদের জানাজা পড়েছেন, কিন্তু দীর্ঘ 8 বছর পরে পড়েছেন। ওহদ যুদ্ধ হইল কোন হিজরিতে, কে বলতে পারে? যে বলবে কথা বলবে। হ্যাঁ, দ্বিতীয়ত বদর হইল তৃতীয় হিজরিতে, তার মানে হিজরত করার 2 বছর পরে, তৃতীয় হিজরিতে। আর তার 8 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে মাত্র, দীর্ঘ 8 বছর পরে এই জানাজা পড়েছেন। সামনে যে হাদিসটি আসছে, দ্বিতীয় হাদিস এই অধ্যায়ের, তাতে 8 বছর কথাটি নেই, কিন্তু এই হাদিসটি সহিহ বুখারীতে 5 জায়গায় এসছে। সহিহ বুখারীতে 5টি জায়গায় এসছে। তার প্রথম জায়গা হচ্ছে এটি, বরং 6টি জায়গায় এসছে, আরও 5টি জায়গায়। তাই এই জায়গা বাদ দিয়ে আরও 5টি, তো 6টি জায়গায় এসছে। তার মধ্যে হাদিস নম্বর, এই হাদিসের নাম্বারিংয়ের আলোকে 4042 নম্বর হাদিস, তাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে ওহদ বা কাতলা ওহদ, ওহদের নিহত মুজাহিদিন যারা শহীদ হয়েছেন, তাদের জানাজা পড়েছেন বাদা সামানি সেনিন, 8 বছর পরে। এই জানাজা বা সালাতের কথা রয়েছে সেখানে। সালাত মানে জানাজা, সালাত মানে দোয়া, দুটোই হতে পারে। আর জানাজার সালাত হচ্ছে দোয়া। জি, 8 বছর পরে। কীরকম 8 বছর পরে? 8 বছর আগে মারা গেছেন, 8 বছর আগে দাফন হয়েছে, আর 8 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে জানাজা পড়েছেন শুহাদা 70 জন, তাদের কবরস্থানে গিয়ে। নতুন কথা আপনাদের জন্য, তাই না? কিন্তু সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। মাকতাবা শামেলে যদি সার্চ দেন, যেমন আমরা কম্পিউটারে সার্চ দিই, তাতে 3736 নম্বর হাদিস সেখানে রয়েছে। 8 বছর পরে কাল মুআদ্দে লিল আহিয়াই ওয়াল আমওয়াত, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিচ্ছেন জীবিতদের আর মৃতদের। জীবিতদের বিদায়, যে লাল কাকুম বাদা আমি হাজা, এরপরে হয়তো তোমাদের সাথে দেখা হবে না, বিদায় হজে। একাধিকবার বলেছেন এই কথা, যে আমার কাছ থেকে তোমরা হজের উমরার তরিকা শিখে নাও, বিধিবিধান জেনে নাও, কারণ হতে পারে যে এরপরে আর তোমাদের সাথে দেখা হবে না, এটি হচ্ছে হয়তো আমার শেষ দেখা তোমাদের সাথে। বিদায় নাই, সাধারণত এভাবে মানুষ। আর মৃতদের কেউ বিদায় করছেন বা তাদের থেকে বিদায় নিচ্ছেন এই শুহাদা ওহদের ওখানে গিয়ে জানাজা পড়ে। জি, তো
দুই রকম হাদিস দুই রকম পড়ে নি, আর তারপরে মাসলায় তিনটি মত রয়েছে, ইখতিলাফ রয়েছে, কোনটি বেশি শক্তিশালী এই মর্মে আলোচনা করব। তো 72 নম্বর অধ্যায় বাবু সালাত আলা শহীদ, এই অধ্যায় হচ্ছে জানাজার সালাত শহীদ ব্যক্তির। 1343 নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুইজনেই কিন্তু সাহাবী, বলছেন জাবের, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইন মিন কাতলা উহুদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে এক এক কবরে একত্রিত করে দাফন করছিলেন বা করার নির্দেশ দিয়েছিলেন। মিন কাতলা উহুদ, যারা ওহুদে নিহত হয়েছে, 70 জন নিহত, আর যারা নিহত হননি মুজাহিদিন সাহাবায়ে কেরাম, তারা অধিকাংশই তারা ক্ষতবিক্ষত, আহত, শরীর চলে না। এই অবস্থায় 70 জনের জন্য কবর পৃথক পৃথক খনন করা বড়ই কষ্টকর, জনবল নেই যে এতগুলি কবর খনন করবে। আর মদিনার মাটিতে জানছে পাথর, কত শক্ত মাটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, এক এক কবরে 2 জন করে দাফন করো, বরং তার বেশিও প্রয়োজনে। ধরেন শত শত মানুষ মারা যাচ্ছে মহামারীতে অথবা কোনো যুদ্ধে, যেমন ফিলিস্তিনে হচ্ছে, এতগুলি কবর ডেইলি ধরেন 1000 2000 মারা সম্ভব, এতগুলি কবর খনন করবে? এক কবরে 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন দাফন করতে পারেন একসাথে। বড় করে গর্ত খোদাই করলেন আর তারপরে সবকে শুইয়ে দিলেন, যেমনভাবে মাইয়াতকে, লাশকে শোয়ানো হয়, রাখা হয়, আর তারপরে দাফন করে দিলেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তি একত্রিত করেছেন মিন কাতলা ওহদ, ওহদের নিহত মানে শহাদাদের, কাতিলের বহুবচন কাতলা, ফি সবিন, একই কাপড়ে। আচ্ছা, কাপড়েরও অভাব, আজকাল তো কাপড় আছে আলহামদুলিল্লাহ, যে প্রত্যেকের হয়তো কাফন দিয়ে দিচ্ছেন, কিন্তু আলাদা আলাদা পাশাপাশি, যেমন দেখছেন যে অনেক জায়গায় কিন্তু গণকবর হচ্ছে, গণকবর কিন্তু আলাদা আলাদা কাফনের ব্যবস্থা আছে, সেখানে নাই, এক কাফনে 2 জন, এক এক কাফনে জড়িয়ে 2 জনকে পেয়েছি। আল্লাহু আকবার, কত অভাব ছিল, কাপড় নেই, কাপড় নেই। সুম্মা ইয়াকুলু, আচ্ছা 2 জনকে যে কাপড় দিয়ে ঢেকে রাখবেন জড়িয়েতে কবরে, তো কাকে নামাবেন আগে? এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন যে এই যে 2 জন আছে, 2 জনের মধ্যে কে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী? শুধু কোরআনের হাফেজ নয়, কোরআন যেমন মুখস্থ আছে, তেমন কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের ইলম হাসিল, কোরআন সম্পর্কে জ্ঞানী। কে ভালো আলেম বা সাহাবাদের মধ্যে কে বেশি জ্ঞানী আল্লাহর দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে জিজ্ঞেস করতেন। সুম্মা ইয়াকুলু, বলতেন, আইয়ুহুমা আকসারু আখযান লিল কোরআন, এই 2 জনকে যে একই কবরে আমরা রাখবো, একই কাফন একসাথে, এদের 2 জনের কে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী? কোরআন সম্পর্কে জ্ঞানী। ফাইদা ওশিরা লাহু এল আহাদিহিম, সবাইকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে চেনেন না যে কে কতটা জ্ঞান রাখে, কিন্তু তার মহল্লার লোকেরা জানে, তার আত্মীয় নিকট আত্মীয়রা জানে। যখন তাকে ইঙ্গিত করা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এলা আহাদিহিমা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়তো যে এই 2 জনের এ বেশি কোরআনের জ্ঞান রাখে ওর চাইতে, তখন যার কোরআনের বেশি জ্ঞান রয়েছে তাকে আগে কবরে রাখা হইতো, আর তারপরে যে কম জ্ঞান রাখে তাকে রাখা হইতো। কোরআনে এই হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে কোরআনের মর্যাদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, এতগুলি লোক আছেন, সালাতের সময় হয়ে গেছে, ইমামতি করতে হবে, সফরে যাচ্ছেন, এক গ্রুপ যাচ্ছেন, কি ইমামতি করবে? যে কোরআন সম্পর্কে বেশি জ্ঞানী, কোরআন সম্পর্কে বেশি জ্ঞানী। এই নয় যে কোরআনের যে বেশি কারি, বেশি বড় হাফেজ, এটা যদি হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, অন্তিম অসুস্থতা ইন্তেকালের পূর্বে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে বারবার করে বলেছেন না, বলেননি? অন্যের প্রস্তাব এসেছে, ওমরকে বলেন পারবেন আবু বকর, কিন্তু মেনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আবু বকরই ইমামতি করবে। অথচ আবু বকর চাইতে বড় কারি, বড় হাফেজ উবাই বিন কাব ছিলেন, তামিম দারি ছিলেন, যারা ওমর রাদিয়াল্লাহু আনহু তারাই পড়াইতেন। হ্যাঁ, তারা তারাই পড়াইতেন, যেহেতু তাদের কোরআন বেশি মুখস্থ আছে এবং কোরআনের তারা বিখ্যাত কারি সাহাবায়ে কেরামদের ভিতরে। কিন্তু ফরজের ইমামতির জন্য কে বড় আলেম? আবু বকর বড় আলেম সবার মধ্যে। জি।
তো বলছেন যে যার দিকে ইঙ্গিত করা হয়তো যে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী, কাদ্দামাহু ফিল লাহাদে, তাকে বগলি কবরে আগে রাখা হইত। লাহাদ বলা হয় বগলি কবরকে, আর শাক বা সন্দুক বলা হয় বক্স কবর, জি সোজা সোজা কবর। আমাদের দেশের জমিন যেহেতু খুব শক্ত নয়, মাটি শক্ত নয়, মাটি হচ্ছে হয় বেলে মাটি, না হয় দোআঁশ মাটি, সাধারণত এঁটেল মাটি খুবই কম আছে, আর পাহাড়ি মাটি তো নেই বললেই চলে, তাই না? সেই জন্য আমাদের দেশে লাহাদ বগলি কবর সফল নয়। বগলি কবর বাঁকা করে করা। বগলি কবর কেউ দেখেছেন? দুই রকম কবর সম্পর্কে জানা আছে। বগলি কবর লাহাদ মানে বাঁকা, জি। এই জন্য নাস্তিককে মুলহেদ বলা হয়, কারণ নাস্তিক হচ্ছে সবচেয়ে বড় বাঁকা, বাঁকা টেढ़া। সে তার প্রকৃতি থেকে বাঁকা হয়ে চলে গেছে। সৃষ্টির প্রকৃতি হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্ক রাখা, চেনা। আর এ বলছে আল্লাহ নেই, ওই এমনিতে প্রাকৃতিকভাবে এমনি হয়ে গেছে, বুঝা গেছে না? সে আল্লাহর ইবাদত করে না, কিন্তু সে মনের পূজা করছে। এই যে কথাটি বলছে যে আল্লাহ নেই, এটি তো মনের পূজা। তার মনের শয়তান বাসা করে আছে, শয়তান বলছে আল্লাহ নেই বল, এটা মনের পূজা করে, কুপ্রবৃত্তির পূজাকে বলা হয়েছে। তো এই জন্য মুলহেদ আরবিতে নাস্তিককে, আমাদের বাংলা যেটা নাস্তিক বলি সেটা হচ্ছে আরবিতে মুলহেদ। এই মুলহেদ থেকে লাহাদ থেকে মুলহেদ, লাহাদ থেকে মুলহেদ, জি। এলহাদ ফিল আসমা, নামের অপব্যাখ্যা যদি করে, আল্লাহর নামের, আল্লাহর সিফাতের, আল্লাহর চেহারা না, আল্লাহর সত্তা, আল্লাহর হাত নয়, কুদরতি হাত, এই যে ব্যাখ্যা আমার দেশে সুফি বিদাতিরা করে না, এরা হচ্ছে এলহাদ করে, মানে এরা বক্রপথ অবলম্বন করেছে। সোজা অর্থ না করে হাত মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরং দুই হাতের বালিয়া দাহ মাবসুতাতান, আল্লাহর দুই হাত উন্মুক্ত, হ্যাঁ, সম্প্রসারিত সবার জন্য। আল্লাহ কাফেরকে খাওয়াচ্ছে, না না না, আল্লাহর হাত নেই, আল্লাহর কুদরতি হাত। এরা হচ্ছে এক ধরনের মুলহিদ, বক্রপথ অবলম্বন করে। এদের অন্তর বাঁকা, সোজা অর্থ নেবে না এরা। আল্লাহর হাত আল্লাহর মতো। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার বাপের হাত কেমন, কি বলবেন? আমার বাপের হাত বাঘের মতো বলবেন নাকি, না বানরের মতো বলবেন? কারণ বানরের সাথে খানিকটা ইয়ে আছে হয়তো, বানরের মতো বলবেন। আমার বাপের হাত বাপের মতো, আমার বাবার হাত বাবার মতো, ঠিক না? সবার হাতে তো মিল নেই, ঠিক না? আর ফিঙ্গারপ্রিন্টে তো কোনো মিল নেই, পৃথিবীর কারো সাথে কারো মিলবে না আপনার এর সাথে। তাহলে চিন্তা করুন তো দেখি, আপনার হাত আপনার মতো, আপনার বাবার হাত বাবার মতো, তো আল্লাহর হাত আছে আল্লাহর মতো। আল্লাহর হাত বললে সদৃশ্যতা কেন আসবে সৃষ্টির সাথে? এই স্রষ্টা, স্রষ্টার জন্য যেমন উপযোগ্য হয় তেমন, কিন্তু তার হাত আছে, আল্লাহ বলেছেন হাত আছে, বোঝা গেছে? চেহারা কথা, চেহারা আছে, ইত্যাদি ইত্যাদি। চোখের কথা বলা হয়েছে, চোখ আছে। তো যারা গোমরাহ তারা হচ্ছে এক ধরনের মূল, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইনা, আল্লাহ বলছেন যারা আমার নাম গুণাবলী সম্পর্কে এলহাদে লিপ্ত, বক্রপথ অবলম্বন করেছে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমার উপর গোপন থাকতে পারবে না, তাদেরকে আমি চিহ্নিত করে রাখবো। জি, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তাদেরকে তোমরা ছেড়ে দাও যারা আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করে, ইউলহিদুনা এলহাদ। তো লাহাদ বগলি কবরকে যেন বলা হয় যে বগলি কবর বাঁকা হয়ে থাকে, হ্যাঁ, যেখানে মাইয়াতটা রাখবেন তার উপরে কিন্তু মাটি আছে, ওপর দিকে, নিচের দিকটা এক সাইড করে দেওয়া হয়েছে। বগল মানে বুঝছেন, এই জন্য বগলি কবর নাম আমাদের ভাষায়। আর সন্দু কবর বক্সের মতো, যেমন বক্স হয়। একসময় আমাদের কাঠের বাক্স বড় বড় গ্রামের বাড়িতে থাকতো, এখন যুগে চলে গেছে, এখন অন্য যুগে আছি আমরা, তাই না? তারপরে অ্যালুমিনিয়ামের বাক্স, বড় বড় বাক্স। আমরা মাদ্রাসা পড়তে গেছি, বাক্স নেই, বাক্স মাথায় করে সেই যুগে ব্রিফ কেস অ্যাটাচি আর এইসব টানা ব্যাগটা কিচ্ছু ছিল না, জি, কিছুই ছিল না। তো লাহাদের কথা বলছিলাম, বগলি কবর আর কি কবর,
শাক যেটাকে বলা হয়েছে আল্লাহ দুলানা ও শাকলি গায়রানা, যদি বগলি কবর করা সম্ভব হয়, মাটি এঁটেল শক্ত মাটি, তাহলে এটা বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলি কবর ছিল। এবং নবী সাল্লাল্লাহু আল্লাহ দুলানা, আমাদের কবর হচ্ছে বগলি, আর অশাক্য আর সন্দুক আর বক্স কবর অন্যদের, অন্যদের মানে অমুসলিমদের নয়, অন্যদের মানে অন্যরা, কিন্তু আমি যেটা পছন্দ করি এই যে উদ্দেশ্য, কিন্তু ইসলামে দুটোই জায়েজ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা, মদিনার মাটি পাথরের মাটি, শক্ত মাটি, সুতরাং সেখানে বগলি কবর হয়ে থাকে। বাকিতে আমরা কবরে বহুবার গেছি, আগে এই তো খুব সহজ ছিল। বাকিতে যখনই জানাজা হলো পিছনে পিছনে বেরিয়ে চলে গেলাম, আর তারপরে কবরে গিয়ে আমরা দাফনও শরিক হইলাম। তো সেখানে দেখেছি সবগুলি বগলি কবরই থাকে সাধারণত, এখানেও দাম্মামেও সম্ভবত সব বগলি কবরই প্রায়, হয়তো তাই না, ঠিক কারো মনে আছে? বগলি কবর সম্ভবত এখানে, কিন্তু আমাদের সবগুলি কবর প্রায় কি থাকে, বক্স কবর থাকে, যেখানে যেটা সুবিধা হয়, দুটোই জায়েজ। তো বলছেন যে লাহাদে রাখা হয়তো মানে বগলি কবর রাখা। ওয়াকাল, আর বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা বলেছিলেন ওহদের শহীদদের সম্পর্কে, আনা শাহিদুন আলা হাওলাই, আমি এদের জন্য সাক্ষী থাকব, এদের পক্ষে সাক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী, কিন্তু পক্ষে কারো আবার কারো বিপক্ষে, যেমন কোরআনে কারীম সাক্ষী, কোরআনে যারা হক আদায় করবে তাদের পক্ষে সাক্ষী, কোরআন সাক্ষী দেবে, কোরআন কথা বলবে আল্লাহর সামনে। আর কোরআন বিপক্ষে সাক্ষী দেবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাজনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, কোরআন অভিযোগ করবে যে আল্লাহ আমাকে পরিত্যাগ করেছে, শেখেনি, এরা জন্মসূত্রে মুসলিম ছিল, এরা কোরআনের অর্থই বুঝেনি, না বুঝে সারা জীবন পাঠ করেছে, কেউ পড়েও নি, পড়তেও জানেনি, সব শিখেছে কিন্তু কোরআন শিখেনি। বাঙালি জাতি তো বড় ত্রুটি, বাঙালি জাতির অধিকাংশই কোরআন পড়তে জানে না, যেটা অন্য জাতির মধ্যে এটা নেই, অন্তত কোরআনটা পড়তে জানে অন্যরা। দুনিয়াও যদি পড়ে, অন্য ভাষাভাষী দেখেছি, কোরআনটা কমপক্ষে বাচ্চাদের শিখিয়ে নেয়। তো বড় ত্রুটি আমাদের সমাজের, আল্লাহ হেদায়েত দান করুক জাতিকে। যারা আমাদের সমাজের দিনদার, আলহামদুলিল্লাহ দিনদার, কিন্তু যারা দুনিয়াদার, নিছক দুনিয়াদার, নাস্তিকতায় তাদের মধ্যে বেশি রয়েছে, তারা সেকুলার, জি, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী তারা, জি, ইসলামের সাথে তাদের সম্পর্ক নেই, দুটো পয়সা হইলে তাদের, ইল্লা মাশা আল্লাহ, জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এদের জন্য আমি সাক্ষী হয়েছি, আমাল কিয়ামতের দিন সাক্ষী হব, আমারা বেদাফনিহিম বেদামাহি, এবং তাদেরকে তাদের রক্তেই, অর্থাৎ তাদের শরীরে যে রক্ত আছে সেই রক্ত মাখা অবস্থায় দাফন করতে বললেন। আমারা বেদাফনে, তাদের দাফন করতে বললেন, ফি দেমাহিম, রক্ত মাখা অবস্থায়। ওয়ালাম ইউগাসসালু, তাদেরকে গোসলও দেওয়া হয়নি। এখন আসল বিধান, গোসলও তাহলে শহীদকে দেবেন না, কারণ তাদের রক্তগুলি সাক্ষী হয়ে থাকবে, ধুয়ে ফেলে দেবেন কি, তাহলে সাক্ষী কী করে থাকবে। ওয়ালাম ইউসাল্লা আলিম, তাদের জানাজার সালাতও পড়া হয় নাই, জানাজার সালাত পড়া হয়নি। গত সপ্তাহের একটি আলোচনা বলেছি, জানাজার সালাত পড়া হয় না। সবচেয়ে শ্রেষ্ঠ আম্বিয়া রসুলগণের পরে, হ্যাঁ, শহীদ, তাদের মর্যাদার জন্য আবার একই কাজ করা হয় না অসৎ লোকদের। অসৎ লোকের জানাজা পড়বেন না, বেনামাজি জানাজা পড়বেন না, নাস্তিকের জানাজা পড়া হারাম, মুশরিকের জানাজা পড়া হারাম। বেনামাজের বিষয়টি ইখতিলাফ থাকতে পারে ফুকাহাদের, কিন্তু নাস্তিকের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। যে ব্যক্তি জীবনেও নামাজ পড়েনি তার ব্যাপারে কোনো দ্বিমত নেই, জীবনেও সেজদা করেনি, নামে শুধু মুসলিম, কিসের ইসলাম, কোনো ইসলাম নেই তার। যারা কবরে সেজদা করে, মূর্তিকে সেজদা করলে তো তার জানাজা পড়বেন না, কিন্তু কবরে সেজদা করলে তার জানাজা পড়ছেন। হ্যাঁ, ওলি বললাম আপনাদের কাছে, বিবেক নাই যে দুটো একই রকমের শিরক, কোনো পার্থক্য নেই। তো মর্যাদার জন্য আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে যেই জন্য জানাজা, কিসের জন্য, দোয়ার জন্য। আর দোয়া হচ্ছে শাফাত, মৃত ব্যক্তির জন্য জানাজা বা দোয়া হচ্ছে সুপারিশ আল্লাহর কাছে, আল্লাহ সুপারিশ করছি এর জন্য, একে তুমি জান্নাত দাও, হ্যাঁ, এর যেন কবর আজম না হয়। কোনো প্রয়োজনই নেই, তারই কোনো প্রয়োজন নেই। এই স্তর পার করে গেছে, আল্লাহ রাস্তায় জান কোরবানি করে
প্রাণ দিয়ে। আরেকটা হচ্ছে নিকৃষ্ট যারা মুসলিম সমাজের, তাদের জানাজা পড়া জায়েজ না। আর কিছু কিছু কাবিরা গুনাহ রয়েছে, যেই কাবিরা গুনাহের ক্ষেত্রে সৎ লোকেরা জানাজা পড়বে না, বাকি সাধারণ লোকেরা জানাজা পড়বে। তারা কারা? যেমন ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝা, বড় বড় স্বপ্ন দেখেছে, বড় বড় ব্যবসা বিজনেস করবো, আর ধার করজ আর এই সেই করে পাওনাদার অনেক থেকে গেছে, আর মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েনি। সাল্লু আলা সাহেব, তোমরা জানাজা পড়ো না। ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকলে জানাজা পড়বেন না। নেক লোকেরা জানাজা, আলেম ওলামা জানাজা পড়বে না, পরেশগার লোকেরা, গ্রামের এলাকার জানাজা পড়বে না। অসৎ লোকেরা জানাজা, সাধারণ লোক যারা সাধারণ মানুষ তারা জানাজা পড়বে। একেবারে জানাজা হবে না এমন কথা নেই ফাসেকের। এইরকমই কমপক্ষে আমাদের সমাজের যারা বেনামাজি শুধু জুমা পড়ে, তাদের নেক লোকেরা জানাজা পড়বে না। অন্তত কিছুটা পানিশমেন্ট তাদের দুনিয়ার হোক, যাতে অন্যরা দেখে সতর্ক হয়। না হলে নাস্তিকেরও জানাজা হয়ে যাচ্ছে, ও তো কোনো চিন্তা নেই, ও তো কোনো চিন্তা নেই, জানাজা তো পড়বেই। মোল্লাকে মুরগির রান দিলেই চলে আসবে, কিছু খাওয়াইলেই চলে আসবে, কিছু পয়সা দিলে এরা বক্সাতে চলে আসবে কোরআন বগল করে। এ হচ্ছে অবস্থা জাতির, বিদাতি মোল্লাদের। আল্লাহ হেদায়েত দান করেন। এদের কারণে শাসন করার সময় এই বিদাতি মোল্লাদের কারণে, যারা 3টে পয়সার জন্য কোরআন খানি করে জান্নাতে সার্টিফিকেট দিয়ে বেড়ায় আর মিলাদ করে জান্নাতে সার্টিফিকেট দিয়ে বেড়ায়, এদের জন্য জাতির অসৎ লোকদেরকে শাসন করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল হাদিস, যে শহীদের তাহলে জানাজা আছে না নেই? জানাজার প্রয়োজনই নেই, এই জন্য জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। 1344 নম্বর হাদিসে এর বিপরীতটা দেখবেন। ইমাম বুখারী 2 রকম হাদিস নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন সেটাও বলবো, পরস্পর বিরোধী হাদিস কেন নিয়ে আসলেন। হাদিস বর্ণনা করেছেন উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন বাড়ি থেকে। কোথায়? ওহদের প্রান্তে, 2-3 কিলোমিটার মসজিদ নববী থেকে, বাড়ি থেকে। ফাসাল্লা আলা আহলে ওহদ, ওহদবাসীদের জানাজার সালাত পড়লেন। সালাত আল মাইয়িত, যেমন মাইয়িতের জানাজা পড়েন তেমনই, এমন নাই সালাত মানে দুয়া, এই কথা বলতে চাইছেন তাহলে বর্ণনাকারী। সালাত আল মাইয়িত, মাইয়িতের জন্য যেমন তিনি সালাত পড়েন। এটা অর্থ কারা করেছে? যারা বলছে যে জানাজা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেক দল বলছেন সলাতাহু আলাল মাইয়িত মানে দুআউ আল মাইয়িত, মাইয়িতের জন্য যেমন দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনই দোয়া করেছেন ওহদের শহীদদের জন্য। অর্থাৎ আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, এই সব দোয়া, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, যেসব দোয়াগুলি রয়েছে। সুম্মান সারাফিল আল মিম্বারে, সালাত জানাজা পড়লেন। কোথায় গিয়ে? ওহদের ময়দানে গিয়ে 70 জন শহীদদের এক জানাজায়, 70 জন 70 বার নাই, এক জানাজায় 70 জনের একসাথে। তারপরে মসজিদ নবীর মেম্বারে ফিরে আসলেন। ফিরে আসার পরে ভাষণ দেওয়ার জন্য উঠলেন, বললেন, ইন্নি ফারাতুন লাকুম, আমি তোমাদের আগেই হাসরের মাঠে থাকব, তোমাদের আগে যাব। ফারাত মানে কোনো প্রতিনিধিকে অগ্রিম পাঠিয়ে দিচ্ছেন আপনি, কোনো জায়গায় যাবেন আপনি, তার জন্য অগ্রিম কোনো প্রতিনিধি পাঠিয়ে দিয়ে, যাও সেখানে থাকার ব্যবস্থা করো। ধরেন মরুভূমিতে থাকবেন, টেন্ট লাগাও, সেখানে গিয়ে একটা তাঁবু লাগাও, আর সেখানে গিয়ে খাবার দাবার ব্যবস্থা করো, আমরা আসছি। ওকে ফারাত বলা হয়েছে। বাপ মা বেঁচে আছে আর নাবালক ছেলে মেয়ে মারা গেল, তাকে ফারাত বলা হয়েছে, কারণ বাপ মার আগে যাওয়ার কথা বয়স হিসাবে, কিন্তু বাপ মাই থেকে গেল, ছেলে চলে গেল, ফারাত আগে চলে গেল, আগে গিয়ে প্রস্তুত থাকবে বাপ মাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ। এই জন্য দোয়া রয়েছে বাচ্চার জানাজার ক্ষেত্রে, নাবালক ছেলে মেয়েদের জানাজার ক্ষেত্রে, যে ছোট্ট দোয়াটি, এটাকে সহিহ বুখারীতে এসেছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া সালাফান ওয়া আজরান ওয়া যুখরান। জি, এই কয়েকটি বাক্য রয়েছে। এছাড়া অন্যান্য কোনো রিওয়ায়াত রয়েছে সালাফ থেকে বর্ণিত, সাহাবীদের থেকে। বললেন যে তোমাদের আগেই আমি সেখানে থাকব বিচার দিবসে। ওয়া আনা শাহিদুন আলাইকুম, তোমাদের জন্য আমি সাক্ষী স্বরূপ থাকবো, সাক্ষী দেবো তোমাদের পক্ষে, যে আমার সাথী সঙ্গী ছিল, এরা দ্বীনের খেদমতে সার্বিক সহযোগিতা করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, কোরবানি করেছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি, আর আমি আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউযিল আন, এখন আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি, হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। আজকাল টিভির পর্দায় যেমন দেখছেন, কোথাও পৃথিবীর কিছু হচ্ছে,
বানবন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টিভির পর্দা একসময় ওইটা দিয়ে বুঝাইতাম, এখন টিভির পর্দা বলতে হবে না, ব্যাস ফেসবুক খুললেই হলো, তাই না? লাইভ চলছে, যা কিছু হচ্ছে পৃথিবী সব দেখতে পাচ্ছেন। এখানকার লাইভ যদি দেখাতে চান এখন সারা দুনিয়ায় দেখাইতে পারবেন না, সাথে সাথে দেখছে যে কোথায় কি করছেন আপনারা। জি, আমি আমার হজ দেখতে পাচ্ছি এখন। ও এনে অতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবসময় দেখতে পেতেন বা তার দেখার ক্ষমতা ছিল না? যখন আল্লাহ চেয়েছেন দেখিয়ে দিয়েছেন। জি, তাহলে এই ক্ষমতা কার? কুদরত আল্লাহর। আল্লাহ যখন চেয়েছেন। ওয়াইন্নি ওয়াল্লাহ বলছে ওয়াইন্নি অতীত মাফাতে খাজাইন আর দেয়ার, আমাকে দেওয়া হয়েছে জমিনের ভান্ডার সমূহের চাবি। জমিনের যে ভান্ডার রয়েছে, জমিনের ভান্ডার কি? জমিনের ভান্ডার হচ্ছে স্বর্ণ চাঁদি, মূল্যবান সম্পদ। সেই যুগের কি ছিল? আজ যাহাব আল ফিদ্দা, স্বর্ণ আর চাঁদি, স্বর্ণ আর রূপা। আর স্বর্ণ রূপাটাই সাধারণ মানুষেরা মূল্যবান সম্পদে স্বর্ণ রূপাই জানে। আর আজকাল পৃথিবীর যে কারেন্সি আছে স্বর্ণ রূপার উপর ভিত্তি করে হচ্ছে কারেন্সি, হ্যাঁ, কারেন্সির মূল্য। আর বাকি যে হীরা মণি মুক্তা এগুলো রয়েছে, এগুলি অল্প কিছু সংখ্যক লোকের মধ্যে সীমিত রয়েছে। এগুলো আমাদের হাতের নাগালেন নাই, সাধারণ মানুষদের সাধারণত এগুলো হাতের নাগালেন, ঠিক কিনা? তো খাজাইনুল আরদ, জমিনের সম্পদের চাবি সমূহ, মিফতার বহু বচন মাফাতিহ, চাবি আমাকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা চিন্তা করিও না, সম্পদ, দুনিয়ার সম্পদ চাও, দুনিয়ার সম্পদের সমস্ত চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আর সেই যুগে দুটো ছিল সবচেয়ে বড় শক্তি, বর্তমান যুগের আমেরিকা, চায়না, রাশিয়ার মতো। একটি হচ্ছে রোম সাম্রাজ্য, আর এই খ্রিস্টান শক্তি, আর আরেকটি হচ্ছে মজুসি অগ্নিপূজক শক্তি, হচ্ছে পারস্য সাম্রাজ্য। ইরান ইরাক মিলে, তখনকার যুগের বৃহৎ পারস্য সাম্রাজ্য ছিল ইরাক ইরান মিলে। আরও কিছু অংশ আজারবাইজান, উজবেকিস্তান, ওগুলো তাতে সামিল ছিল। তো এসব সম্পদ, কারণ এদের কাছে অঢেল স্বর্ণ এবং চাঁদির সম্পদ ছিল, এগুলি আমাদের হস্তগত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন, আর তারপরে ইন্তেকাল করছেন। কারণ এই ঘটনা একবার ইন্তেকালের কয়েকদিন আগের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা মাত্র ১২ বছরের, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই দুটো দেশে মুসলিমদের হাতে আসলো যত সম্পদ, রোমের যত ধন সম্পদ আর পারস্য সাম্রাজ্যের যত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ মুসলিমদের হস্তগত হইল। জিহাদ ফি সাবিলের মাধ্যমে গনিমতের ধন সম্পদ হিসেবে তারা পেলেন। জি, আর কোনো অভাব থাকলো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমাদের অভাব বলে আমি কোনো ভয় করি না, যে কোনো সময় অভাবই হয়ে যাবে। নবী আয়াত রয়েছে, এখানে রয়েছে যে তোমরা মুশরিক হয়ে যাবে, আবার ওই প্রতিমা পূজা শুরু করবে, এই ভয় করি না। ওটাও নেই যে তোমরা মুশরিক কাফের হয়ে যাবে, কিন্তু আমার ভয় যে তোমরা দুনিয়ামুখী হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়াকে কামড়ে ধরে নেবে ধীরে ধীরে। আর এটাই হয়েছে। জি, মুসলিম সমাজের অধিকাংশ, যতই বলেন যারা ইসলামের লেভেল নিয়েও আছে, তাদেরও দেখবেন যে পয়সা আছে সেখানে আছে, স্বার্থ আছে সেখানে আছে, স্বার্থ নেই ওখানে নেই। যেখানে পয়সা সেখানে আছে। না হলে দেশে যে প্রচলিত মাহফিল এই শীতকালে শুরু হবে, পরীক্ষা করে দেখিয়ে নেন। শুধু রাস্তা খরচটা দেবেন, যেমন আমাদেরকে কোনো রকম করে টিকিটও অনেক টিকিটও দেওয়া। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? বাহারাইন গেলাম, বাই রোডে গেলাম, প্লেনেরও টিকিট, হ্যাঁ, বাই রোডে গেলাম। তো কথা হচ্ছে যে এই আরব দেশে যারা দাওয়াতি কাজ করে, তাদের ও রাস্তা খরচের একটা টিকিট দিয়ে দেয়, জাযাকুমুল্লাহ খায়, যথেষ্ট, আর ওই সব চিন্তাই করি না। কিন্তু ভারত, বাংলাদেশে, পাকিস্তানে এক বক্তা কমপক্ষে 50,000, 10,000 তো আজকাল চুবই নেই। যদি সহি আকিদারও হয় তো 20-এর ওপরে চিন্তা করতে হবে, ঠিক না? 20-এর ওপরে চিন্তা করতে হবে। আর যদি বদ আকিদার হয়, বেদাতি হয়, তাহলে তো বলতেই হবে না, তাহলে হেলিকপ্টার ভাড়া দিতে হবে, আর তারপরে লক্ষ লক্ষ টাকা দিতে হবে, আউযুবিল্লাহ। আর তারপরে এই গরিব মাদ্রাসার ছেলেগুলোকে এই ফকির বানিয়ে ভিক্ষা করে বেড়াইতে হবে রাস্তা রাস্তায়, হ্যাঁ, এই নোংরামি করে বেড়াইতে হবে, হারাম এসব কাজ হচ্ছে। আরব দেশে ইসলাম প্রচারে এসব তরিকা না, মসজিদ ভিত্তিক দাওয়াত। এই জন্য এই দেশে কিছু হেদায়েত হয় মানুষ, আর আমাদের দেশে হেদায়েত হয় না। জলসা মাহফিল দেখুন হেদায়েত হয়েছে, সারা রাত বাবি জলসা করে আর ফজরে ঘুমায়, ফজরে ঘুমায়। এমনকি নামাজিরা ফজরে ঘুমায়। রাত 2-3টে জলসা শেষ হলো, তারপর নামাজি বা কী করে ফজর উঠবে?
কথা বুঝতে পারছেন না? কারণ আমরা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় রাত 3টা পর্যন্ত জলসা শুনেছি, তারপর ফজর উঠবো কী করে? আর 2 ঘন্টা পরে ফজর হয়ে যাবে? সম্ভব হয় না সাধারণত। চেষ্টা করলে মানুষ ব্যর্থ হয়ে যায়। আপনি যদি প্রতিদিন রাত 2টো 3টে ঘুমান, বলে ফজরে উঠে যাবো, অসম্ভব কথা। হ্যাঁ, কিছু লোকের একটা অন্য অভ্যাস আছে, আমি ওই সকালেই ঘুমাই, মানে ফজরটা পড়ে ঘুমাবো। তারপরে কত ক্লান্তি থাকি, আপনার সালাতে খুশু হয়? সারা রাত জেগে আপনি ফজর পড়ছে, আপনার সালাতে খুশু হবে? আরে ঘুমিয়ে নিয়ে যদি সালাতটা পড়তেন তো আপনি খুশুর সাথে সালাত পড়তেন, আপনি মনোযোগী হয়ে সালাত আদায় করতেন। কিন্তু আপনার দেহ সালাত পড়ছে, কিন্তু শুধু ছটপট করছেন তাড়াতাড়ি কখন ফজর হবে যে গিয়ে লম্বা হবো, আর ওই জোহর পর্যন্ত ঘুমাবো। বদ অভ্যাস যে আরব সমাজে যেটা আজকাল যাদের কাজ কাম সকালবেলা নাই তারা করছেন অনেকে, কিন্তু জি, বা ছুটির দিনে করছেন। তো যাই হোক, কি বলছিলাম? হাদিস, আমাকে জমিনের খাজাইন, খাজানাতুনের বহুবচন, খাজানা মানে ভান্ডার, ধন ভান্ডার, জমিনের পৃথিবীর ধন ভান্ডারের চাবি সমূহ দেওয়া হয়েছে, অথবা বর্ণনাকারী সন্দেহ মাফাতিহা, জমিনের চাবি সমূহ। হ্যাঁ, জমিন মানে দেশ, পৃথিবীতে যেসব দেশ রয়েছে এগুলির চাবি আমাকে দিয়ে দেওয়া হয়েছে, মানে চলে আসছে, চাবি আমাদের হাতে চলে আসছে, মূল কাঠি। ওয়াইন্নি আল্লাহ, আমি আল্লাহর কসম করে মা খাফু আলাইকুম, আমি তোমাদের নিয়ে আমি চিন্তা করি না, আশঙ্কা করি না, আনতুশরিকু বাদি, আমার পরে তোমরা শিরক করে ফেলবে, আবার মূর্তি পূজা শুরু করবে, এই ভয় নেই, কারণ তোমাদের ঈমান আকীদা পাক্কা হয়ে গেছে। ওয়ালাকিন আখাফু আলাইকুম, তবে তোমাদের সম্পর্কে আমি আশঙ্কা করছি, আনতানাফাসু ফিহা, যে তাতে তোমরা কি প্রতিযোগিতায় মেতে উঠবে। প্রতিযোগিতায় কে কত পারে, কে কত টাকার মালিক হয়, কে কত টাকার মালিক হয়। দেখেন আজকাল যদি আপনি বিল্ডিং তৈরি করেন, আপনি আপনার পাশের লড়ে ও 3 তলা করেছে, আমি 5 তলা করবো, 5 তলা করেছে, আমি 8 তলা 10 তলা করবো, ও এইটা এত। আজকাল টাওয়ারের প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনি 2 4 5 10 তলা করে কিছুই না আজকাল। হ্যাঁ, অমুক দেশে ওরা করেছে 120, তো আমরা করবো এখন 160, 180, 200, চলছে না? আর তারপরে গাড়ির প্রতিযোগিতা, তো বুঝতেই পারছেন, মডেলের প্রতিযোগিতা প্রতি বছরে পরিবর্তন করতে হয়। যাদের পয়সা আছে ওদেরকে বলে যে তোমাকে ইয়েতিমের কেফালত করতে হবে, বিধবার কেফালত করতে হবে, তোমাকে একটা দিনী প্রতিষ্ঠানে খরচ করতে হবে, তখন পয়সা নেই তাদের, সেইখানে পয়সা নেই। জি, আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ামুখী হয়ে যাবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব সত্য। ভয় লাগছে যে তোমরা দুনিয়া নিয়ে মেতে উঠবেই, 73 নম্বর অধ্যায়। হ্যাঁ, এই দুটো থেকে কি বুঝতে পারলেন? কথা তো আসল মাসলা থেকে গেছে, সেটা হচ্ছে আগের হাদিস দিয়ে জানলেন যে শহীদদের জানাজা আছে না নেই। দ্বিতীয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহীদদের জানাজা পড়েছেন, কিন্তু 8 বছর পরে। এই ক্ষেত্রে 3টি মত রয়েছে, বললাম না? একদল উলামায়ে কেরাম, মানে অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর, শাফি, ইমামে শাফি এবং শাফি মযহাবের উলামায়ে কেরাম, মালিকি মযহাবের উলামায়ে কেরাম, হাম্বলি মযহাবের উলামায়ে কেরাম, আহলুল হাদিস, সবাই মুহাদ্দিসিন বলছেন, অধিকাংশই, যে শহীদের জানাজা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েননি। শহীদের জানাজা, যে কোনো জিহাদের ময়দানে শহীদের জানাজা পড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শহীদকে দাফন করছেন না, জানাজা পড়ছেন, এমন একটিও নজির নেই, এমন নজির নেই। এটি হচ্ছে অধিকাংশ উলামাদের মত। আর একদল বলছেন যে না, শহীদেরও জানাজা পড়তে হবে, শহীদের জানাজা পড়তে হবে, গোসল দিতে হবে না তাদের কাছে, কিন্তু জানাজা পড়তে হবে। গোসল কেন দিতে হবে না? যাতে করে রক্ত তার প্রমাণ হিসাবে থাকে, হাসরের মাঠে সেই রক্ত ঝরবে, আল্লাহর সামনে হাজির হবে, ইয়া আল্লাহ, যে তোমার রাস্তায় আমি এই যে নিহত হয়েছি, এর দলিল দেখো যে রক্ত ঝরছে আমার। কিন্তু জানাজা পড়বে, এই মতটি হচ্ছে হানাফি মযহাবের মত। এই মতটি হচ্ছে হানাফি মযহাবের মত। তো দুই দিকে দুটো হয়ে গেল, জানাজা নেই আর জানাজা আছে। 3 মযহাব একদিকে আর 1 মযহাব একদিকে। আর একটি মাঝামাঝি ফতোয়া, সেটা হচ্ছে যে জানাজা পড়া না পড়া আর অপশন আছে, চাইলে জানাজা পড়তে পারেন আর চাইলে জানাজা ছাড়তে পারেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটোই প্রমাণিত, যদি অধিকাংশ হাদিসে আছে যে জানাজা পড়েননি, কিন্তু যেহেতু ওহদের শহাদাদের জানাজা পড়েছেন হাদিস আছে, সেজন্য যদি জানাজা পড়ে শহীদের, তাহলে
জায়েজ, সেটাও শরীয়ত সম্মত, দুটোই সুন্নাত, এটাও চলে ওইটাও চলে, আপনাদের মর্জি। এখন এই মতটি অনেক মুহাদ্দিসিনরা নিয়েছেন, কেউ কেউ, যদিও তাদের সংখ্যা কম, নিয়েছেন। তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন সেই মতের দিকে গিয়েছেন, সেই জন্য দুটো হাদিস নিয়েছেন। অধ্যায় বাবু সালাত আলা শহীদ, শহীদের জানাজা, আর তারপরে একটি হাদিসে নেই জানাজা, আর একটি হাদিসে আছে, দিয়ে তাহলে বলতে চাইছেন যে যদি জানাজা পড়ো তবুও ঠিক, আর জানাজা না পড়ো তবুও ঠিক, যেটা করতে চাও করতে পারো। এই মতটি অনেক আহলে হাদিস ওলামারাও, যেমন তোহফাতুল আহওয়াজি, যে তিরমিজির ভাষ্যকার আল্লামা আব্দুর রহমান মোবারকপুরী রাহমাহুল্লাহ, তিনি শেখ সফিউর রহমান মোবারকপুরীর ওস্তাদের ওস্তাদ, তো তিনি তিরমিজির খুব গুরুত্বপূর্ণ ভাষ্য তার রয়েছে কয়েক খণ্ডে, তিনি বলছেন যে দুটোই করা যেতে পারে। আর অনেক ওলামা, আরব ওলামারাও এটিকে প্রাধান্য দিয়েছেন, সুতরাং জানাজা পড়া যেতে পারে। তাহলে অধিকাংশ ওলামারা যে বলছেন জানাজা নেই শহীদের, আর ওহদের শাহাদাতে জানাজা পড়েছেন, এর জবাব কি হবে? তাহলে এর জবাবে দুটো কথা বলেছেন। একটি হচ্ছে এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর এই ওহদের শহীদদের 8 বছর পরে, সাথে সাথে নয়, দাফনের 8 বছর পরে জানাজা পড়ছেন নবী, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, জানাজাই পড়েছেন, কিন্তু এটি হচ্ছে বিশেষভাবে কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অন্য কোনো সাহাবী, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান কেউ তো করেননি। এটি একটি মত, একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে এইখানে সালাত মানে দোয়া। ওহদের শাহাদাতের ময়দানে গেলেন, শহীদের ময়দানে, আর সেখানে যাওয়ার পরে তিনি জানাজা পড়েননি, দোয়া করেছেন। সালাত আলাল মাইয়িত মানে দোয়া আল মাইয়িত, মাইয়িতের জন্য যেমন দোয়া করেন সেই রকমই তিনি দোয়া করেছেন। না, দোয়া করতে কোনো আপত্তি নেই, যেমন আপনি বাকিতে গিয়ে দোয়া করবেন, ওই রকমই ওহদে গিয়ে দোয়া করেন, যে কোনো কবরস্থানে দোয়া করেন। কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে এটি হচ্ছে শরীয়ত সম্মত কবর জিয়ারত। আর যদি কবরওয়ালার কাছে, যে এরা আল্লাহর রাস্তার শহীদ, এরা অনেক কিছু দিতে পারে, যেমন মাজারে গিয়ে ওই মাজারওয়ালা মৃত ব্যক্তির কাছে চাওয়া হয়, তাহলে এটা হচ্ছে শিরকি কুফরি জিয়ারত, ঈমান নষ্ট হয়ে যায়। আর একটি মাঝামাঝি বেদাতি জিয়ারত, জিয়ারত 3 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইব, কিন্তু বাড়িতে চাইলে অথবা মসজিদে চাইলে অত তাড়াতাড়ি কবুল হবে না, কিন্তু আল্লাহর নেক বান্দার কবরের কাছে গিয়ে যদি তার ওসিলে আল্লাহর কাছে চাই, তো ওখানে কিন্তু হটলাইন একটা আছে, যেমন মন্ত্রী মিনিস্টারদের একটা হটলাইন থাকে, ওদের লাইন বিজি থাকে না, একদম ডাইরেক্ট কল লাগাবে সাথে সাথে। এই নয় যে আমার মতো বিজি আসবে, আপনার মতো বিজি আসবে, লাগাচ্ছেন বিজি বিজি, এঙ্গেজ এঙ্গেজ, না 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 না, হটলাইন। হটলাইন বুঝেন তো? তো কবরের কাছে গিয়ে অনেকে যায়, রওজায় গিয়ে দোয়া করে, আর মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এখানে আছে, আবু বকরের কবর আছে, ওমর কবর আছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এইখান থেকে যদি দোয়া করি তারপর ডাইরেক্ট গিয়ে কবুল হবে, একদম হটলাইন। তাহলে এটা বেদাতি জিয়ারত, বরং শিরকের সম্ভাবনা রয়েছে। এই কবরের তাসিরে হচ্ছে এই হটলাইন, তাহলে শিরক হয়ে যাবে, বড় শিরক হয়ে যাবে। এই জায়গাকে মোবারক মনে করে দোয়া করা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেন, বলেছেন এখানে সালাতের কথা বলেছেন। হ্যাঁ, সালাত, এখানে গিয়ে 2 রাকাত সালাত পড়েন, নফল, তাও ফরজ নয়, ফরজের ক্ষেত্রে আর সামনে জায়গা থাকলে সামনে চলে যাবেন। জি, যাই হোক, তাহলে আসল বিষয়টি স্পষ্ট হয়েছে যে শহীদের জানাজা পড়লে পড়া যেতে পারে, না পড়লে কোনো দোষের কথা নাই। আর আসল হচ্ছে অধিকাংশ ওলামাদের কাছে যে শহীদের জানাজার প্রয়োজন নেই। 73 নম্বর অধ্যায় বলছে বাবু দাফনির রাজুলাইনি ওয়াস সালাসা ফি কবরি। এই অধ্যায় হচ্ছে 2-3জনকে একই কবরে কবরস্থ করা, দাফন করা। 1345 নম্বর হাদিস বর্ণনা করেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমু বাইনার রাজুলাইনি মিন কাতলা উহুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তিকে ওহুদের শাহাদাদের এক কবরে দাফন করতেন, জমা করেছেন, দাফন করাই। 2জন করেছেন, তো 3জনও জায়েজ। অন্য অন্য রওয়ায়াতে রয়েছে যে 3জনও করেছেন। 74 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইয়ারা গাসলা শাহাদা। এই অধ্যায় হচ্ছে ওই সব ওলামাদের দলিল যারা বলছেন যে শহীদের গোসল দিতে হবে না। আর এটি হচ্ছে সমস্ত প্রায় ওলামায়ে কেরামদের, একমাত্র 2জন তাবেঈ থেকে বর্ণিত রয়েছে যে শহীদের গোসল, একজন হচ্ছেন হাসান বসরি, আর একজন হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব।
এই দুইজন তাবেই, তারা বলছেন তাদের মত, কিন্তু ইজতিহাদ তাদের ভুল হয়েছে, কারণ স্পষ্ট হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দেননি এবং জানাজাও পড়েননি। যেমন জানাজা নেই তেমন গোসলও নেই, বরং হানাফি মযহাবে জানাজা আছে কিন্তু গোসল নেই। হ্যাঁ জি। তো যাই হোক, যেটা শক্তিশালী সেটা বললাম। এই ক্ষেত্রে বলছেন যে শাহাদাদের গোসল নেই। 1346 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদফিনুহুম ফি দিমাইহিম, তাদেরকে তাদের রক্তের সাথেই কি করো, দাফন করো, রক্ত সহ দাফন করো। ইয়ানি ওহদের দিন বলেছিলেন, ওয়ালাম ইউগাসসিলুম, তাদেরকে গোসল দেননি বা গোসল দিতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়া হয়নি। 75 নম্বর অধ্যায়ে বলছেন বাবু মাইয়ুকাদ্দা ফিল লাহদি, আচ্ছা কবরে যখন একাধিক মাইয়তকে একই কবরে দাফন করবেন, কাকে আগে রাখবেন এই মর্মে আদি চলে এসছে। শুধু মাসলা প্রমাণ করার জন্য ভিন্ন করে তিনি কি করেছেন, অধ্যায় কায়েম করেছেন। বলছেন অসম্মি আল্লাহাদ, লাহাদকে লাহাদ মানে বগলি কবরকে লাহাদ কেন বলা হয়, লিআন্নাহু ফি নাহিয়াতিন, কারণ সেটা এক সাইড থাকে, বাঁকা হয়ে এক সাইডে থাকে। আল্লাহাদ মানে বাঁকা হওয়া বা কাত হয়ে থাকা। ওয়াকুল্লু জাইরিন মুলহেদ, যে কোনো জালেমকে মুলহেদ বলা হয়। নাস্তিক বড় জালেম, হ্যাঁ, সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সত্তাকে, জাতকে অস্বীকার করেছে, অস্তিত্বকে অস্বীকার করেছে, বড় জালেম। মুশরিকও মুলহেদ, জি, বেদাতীয় মুলহেদ, জি, যাদের মধ্যে বক্রতা রয়েছে, যাদের বদ আকীদা আসমা সিফাত তাওহীদুল আসমা তাওহীদুল উলুহিয়া তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে, যারা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়, সবাই মুলহেদ। কিন্তু এই অর্থে যারা বক্র, যারা পাপী, জি, যারা পাপ করে সে তারা হচ্ছে মুলহেদ, মানে তারা বাঁকা। আল্লাহ সোজা করে পয়দা করেছেন ফিতরাতের উপর, যতদিন নাবালক ছিলেন ততদিন ফিতরাতের উপর কোনো পাপ ছিল, নিষ্পাপ ছিলেন, আর তারপরে সাবালক হয়ে পাপ শুরু করে দিলেন, মুলহেদ, বাঁকা হয়ে গেলেন। যদিও বাঁকা হওয়ার স্তর বা অবস্থা ভিন্ন ভিন্ন রয়েছে, কেউ বেশি বাঁকা, কেউ কম বাঁকা, কেউ মাঝারি বাঁকা। অকুল্ল জায়ের, প্রত্যেক বাঁকাকে বা জালেমকে, জায়ের জালেমকে মুলহেদ বলা হয়। কোরআনিক সূরা কাহফের আয়াত নম্বর 27 রয়েছে যে ওয়ালাম আজেদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া আর কাউকে আশ্রয়স্থল পাবে না। লাহাদ থেকে মুলতাহাদ, জি, কেউ যদি পালিয়ে কোথাও আশ্রয় নেয়, যদি আপনি পালিয়ে আশ্রয় নিতে যান তো আল্লাহর নিকট ছাড়া আর কোথাও আশ্রয় পাবেন না। কেউ আশ্রয় দিতে পারবে? আল্লাহ মরণের ফেরেশতা পাঠাচ্ছেন, কেউ আশ্রয় দিতে পারবে? হ্যাঁ, আল্লাহ যদি সুস্থ না রাখেন তো কেউ সুস্থ রাখতে পারবে? হ্যাঁ, আর আল্লাহ যদি হায়াত রাখেন তো দুনিয়া, সারা দুনিয়া আপনাকে মারতে পারবে না। জি, আল্লাহ হচ্ছেন আশ্রয়স্থল। জি, বলছেন যে যদি বাঁকা কবর হয় তাহলে তাকে লাহাদ বলা হয়। ওয়ালাউ কানা মুস্তাকিমান, আর সোজা যদি কবর হয়, সোজাসুজি খনন করলেন, কানা দারিহান, তাকে আরবি ভাষায় দারিহ বলা হয়, দারিহ বলা হয়। আর সন্দুক, বক্সের মতো, সেজন্য সন্দুকও বলা হয়। হাদিসের শাক রয়েছে, শাক মানে ফাটল করা, জমিন ফাটল করা, মানে সোজাসুজি ফাটল, মানে গর্ত করলেন আপনি, সেই জন্য হাদিসের শাক শব্দ রয়েছে। কিন্তু এমনি কবরকেও দারিহ বলা হয়, দারিহ। 1347 নম্বর হাদিস মনে করেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমু বাইনা রাজুলাইন মিন কাতলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন একত্রিত করছেন একই কবরে ওহদের শাহাদাদের, ফি সাবিন ওয়াহিদ, এক কাপড়ে, এক কবরে শুধু না, এক কাপড়েই, যেহেতু কাফনের অভাব। আর বলছে আইয়ুহুম আকসারু আখযানিল কোরআন, তাদের মধ্যে কে বেশি কোরআন সম্পর্কে জ্ঞানী। ফায়দা ওশির আলাউ ইলা আহাদিহিমা, তাদের দুইজনের একজনের দিকে ইঙ্গিত করা হয়তো, কাদ্দাম ফিল্লাহ, তাকে আগে কবরে নামানো হইতো। ওকালার বলছিলেন আনা শাহিদুন আলা হাওলাই, আমি এই শহীদদের জন্য সাক্ষী থাকছি যে এরা আল্লাহ রাস্তায়, হে আল্লাহ, শহীদ আমারা বেদাফিন বেদমায়, তাদের রক্ত সহ দাফন করতে বললাম। সাল্লাহ আলিহিম বা বললাম সাল্লি আলিহিম, জানাজার নামাজও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম ইউগাসসিলুম, তাদেরকে গোসলও দেননি বা দিতে বলেননি। 1348 নম্বর হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওই একই হাদিস, কানা রাসূল ইয়াকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লে কাতলা ওহদ, ওহদের শহীদগণ সম্পর্কে কি বলছিলেন, আইয়ু হাওলা আকসারু আখযান লিল কোরআন, এদের মধ্যে কে বেশি কোরআনের জ্ঞানী, যে বেশি জ্ঞানী তাকে আগে দাফন করো, তাকে আগে কবরে নামাও। ফায়দা ওশিরা লাহু ইলা রাজুলিন, কারো দিকে যখন ইঙ্গিত করা হতো যে এই পুরুষ, কাদ্দাম ফিল্লাহ, তাকে কবরে আগে নামানো হইতো, কাবলা সাহেব, তার সঙ্গীর পূর্বে। জাবের বলছেন ফাকুফিনা আবি ও আম্মি ফি নামেরাতিন ওয়াহিদা, আমার আব্বাও শহীদ হয়েছেন আব্দুল্লাহ, আর আমার চাচাও শহীদ, দুই ভাই শহীদ, মানে জাবের আব্বা এবং চাচা, বলে দুইজনকে একই চাদরে
একটি নকশি চাদর, নামেরা নকশাওয়ালা চাদর। জি, একাধিক যদি রং থাকে সেটা নকশি চাদর সাধারণত বলা হয়। তো সেই চাদরে দাফন করা হয়েছিল, তো বা কাফন দেওয়া হয়েছিল। তো কাফন সাদা হইতে হবে, এটা কি ওয়াজিব না? ওয়াজিব না, জি সুন্নাত। সুন্নাত। এমনকি এহরামের বিষয়টি, আজকাল কেউ যদি রঙের কাপড়ে, বাংলাদেশে বড় বড় গামছা আছে কিন্তু বিশাল গামছা, ওই এহরামের চাইতে কম নাই কিন্তু। আমাকে তো এখানে পর্যন্ত ঢেকে নিচ্ছে, তো আপনাদের তো মাথা ঢেকে দেবো অনেকের, আমার মতো দু একজন আছে কিন্তু অধিকাংশ তো যদি কেউ গামছাতে এহরাম করে তো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাট সেলাই বেহেন পুরুষের হইলেই হল। কিন্তু আজকাল যেহেতু অভাব নেই, সুতরাং সবাই সাদা। এখন ওর মধ্যে আপনি এক একটি রঙিন নিয়ে যেতে পারবেন, হ্যাঁ, কিন্তু শরীয়তে যেতে পারবেন, শরীয়তে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ৭৬ নম্বর অধ্যায় বলছে বাবুল ইজখির ওয়াল হাসিস ফিল কবর। এই অধ্যায় হচ্ছে কবরে ইজখের নামক ঘাস বা অন্য কোনো ঘাস, যেই ঘাস সেখানে পান সেই ঘাস চাপিয়ে দেওয়া। আমার দেশে ঘাসের প্রয়োজন হয় না, কারণ বাঁশ আছে সেজন্য। কবর উপর কি দিয়েছেন? বাঁশ ফেড়ে দিয়ে দিচ্ছেন, তাই না? আরব দেশে দেখেছেন বাঁশ আছে নাকি? জীবনেও বাঁশ খুঁজে পাবেন না এখানে। তাহলে কি দেওয়া হয়? হ্যাঁ, ঘাস, শুধু পাথর। পাথর সে আপনার প্রাকৃতিক পাথর হইতে পারে, আবার তৈরি করা, আজকাল তো সিমেন্টের তৈরি করা থাকছে এখানে, কিন্তু পাথর হইতে পারে, যেখানে যখন যুগ যেমন যুগ হয়। এক কথা, উপরে ঢাকা কিছু দিয়ে দিতে পারলেই হল। আচ্ছা, ওর উপরে যে আপনার পাথরের ফাঁকে ফাঁকে ছিদ্র থাকবে, তো ওগুলো তো ঘাসের প্রয়োজন হবে না ছিদ্র বন্ধ করার জন্য। তো ওই ছিদ্র বন্ধ করার জন্য ঘাস দেওয়া, ঘাস চাপিয়ে দেওয়া। যদি কিছুই না থাকে, ধরেন পাথরের ব্যবস্থা নেই, পাথর কাটতে পারবেন, সেই যুগেই কাটতে পারতো, তাহলে তার উপর ঘাস চাপিয়ে দেওয়া হলো। ঘাস চাপিয়ে, যেমন আমাদের দুর্বা ঘাস আছে, আমাদের ঘাস মানে দুর্বা ঘাসটা হচ্ছে প্রসিদ্ধ সবচেয়ে ঘাস, যে কোনো ঘাস হইতে পারে। আরব দেশের ইজখের ঘাসটি মক্কা সবচেয়ে প্রসিদ্ধ ছিল, মক্কা মদিনায় ইজখের ঘাস। এছাড়াও হাসিস মানে যে কোনো ঘাস। আবার আজকালকার ভাষায় হাসিস বলা হচ্ছে গাঁজাকে, কিন্তু কথা ভাববেন না যে হাসিস তো আর ইয়েতে এসছে, আর কোনো জায়গায় হয়তো শুনে হাসিস মানে গাঞ্জা। বর্তমান যুগের আরবি হচ্ছে হাসিস মানে গাঞ্জা। হিরোইন আর গাঞ্জা যে ধরে না এখানে, তো হাসিস সেটাকে আপনার যেসব মিডিয়াগুলি রয়েছে, ধরেন রেডিও অথবা টিভিতে যখন খবর পড়া হয় যে এই 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 কেস ধরা হয়েছে, তো সেখানে হাসিস বলা হয়। মুখাদ্দারাত মানে গাঁজা, আপনার হাসিস মানে আর কি গাঁজা, আর মুখাদ্দারাত মানে নেশা, যেগুলিতে নেশা নিয়ে আসে, আর হিরোইন ও মুখাদ্দারাতের অন্তর্ভুক্ত। তো এখানে হাসিস মানে ঘাস। 1349 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা মক্কাতা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে সম্মানিত ঘোষণা করেছেন। হারাম মানে হারাম কাজকে হারাম কেন বলা হয়? যে হারাম আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, সেখানে কাছে যেতে পারবেন না, সেটা ব্যবহার করতে পারবেন না, সেই কাজটি করতে পারবেন না, হারাম। আর সম্মানিত হারাম, হারাম মক্কাকে হারাম বলছেন, এই হারাম শরীফে ঢুকছি। হারাম কেন? আল্লাহর কাছে সম্মানিত। আর সেখানে নিষিদ্ধর অর্থ বিদ্যমান রয়েছে। নিষিদ্ধ যে সেখানে লড়াই করা নিষিদ্ধ, আর সেখানে আপনার বেশ কিছু বিধিবিধান রয়েছে, স্বীকার করা নিষিদ্ধ হারামের এরিয়াতে। আর সেখানে যদি হারিয়ে যাওয়া বস্তু পড়ে থাকে তাহলে আপনি উঠাতে পারবেন না, কুড়াতে পারবেন না, যদি সারা জীবন যদি ঘোষণা করতে পারেন তাহলে। আর অন্য জায়গা থেকে উঠিয়ে নিলে 1 বছর, এখানে কারো 50-100 রিয়া পেলেন, 1 বছর ঘোষণা করতে হবে, 1 বছর আশেপাশে ঘোষণা করতে হবে। ঘোষণা আপনি দাঁড়িয়ে করেন, আর না হয় আপনি পোস্টার লাগিয়ে দেন, কিন্তু করতে হবে। আর পকেটে নিয়ে চুপচাপ আপনি 500 রিয়াল পেলেন আর নিয়ে চলে গেলেন, এটা জায়েজ নয়, জায়েজ না। আপনার ঘোষণা করতে হবে উঠাইলে যে 1 বছর, 1 বছরের পরে ফাঁসা আনুক, আপনার ইচ্ছে, দান করেন, খান, যা পারেন তাই করেন। তো আল্লাহ সম্মানিত করেছেন কাকে? মক্কাকে। ফালাম তাহিল্লালি আহাদিন কাবলি, আমার পূর্বেও কারোর জন্য এখানে লড়াই করা হালাল হয়নি। ওয়ালালি আহাদিন বাদে, আমার পরেও কারোর জন্য হালাল নেই। ওহিল্লাতলি সাতামিন নাহার, আর আমার জন্য যে হালাল করা হয়েছিল লড়াই, সেটাও একদিনের মাত্র কিছুক্ষণ, কয়েক ঘন্টা মাত্র। সকাল সকাল মক্কা বিজয়, বেশি প্রতিরোধের সম্মুখীন হলেন না, আর লড়াই করতে কাফেরা সাহস করলো না, সাথে সাথে তারা স্যারেন্ডার করলো, মক্কা বিজয় হয়ে গেল। জি,
সেই সময়টা শুধু হালাল করা হয়েছিল যে কেউ যদি সামনে আসে মারতে পারবে কাফেরকে। ওয়ালা ইখতাল খালাহা, ওয়ালা ইখতালা খালাহ, সেখানকার গাছ উৎপাটন করা যাবে না, গাছ উঠিয়ে ফেলা, উপড়িয়ে ফেলা না, ঘাস, খালা হচ্ছে ঘাস, ঘাস কি করা যাবে না, উৎপাটন করা যাবে না, ঘাস উঠিয়ে ফেলা যাবে না, যেটাকে আমার দেশের লোকেরা ঘাস নিড়ানি বলে, না কি বলে, নিড়ানি, জি। ওয়ালা ইউদাদু সাজারু, আর সেখানকার গাছ কাটা যাবে না। ওয়ালা ইউনাফারু সাইদুহা, আর হারামের এলাকার কোন শিকারী পশু পাখি তাড়ানো যাবে না, শিকার করা তো দরকার, তাড়ানো যাবে না। দেখেন কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর দেখছেন, আর চিন্তা করছে আরে এতগুলি কবুতর, অথবা খরগোশ পেয়ে গেছেন, একটা হরিণ পেয়ে গেছেন, ধরেন হারামের এরিয়াতে, চল এখানে তো ধরা যাবে না, একটু তাড়া দেওয়া শুরু কর, তাড়তে তাড়তে নিয়ে গিয়ে আপনি মুজদালিফা থেকে একটু বাইরে চলে গেলাম, আরাফার ময়দান আসলি হালাল এরিয়া হয়ে গেল, অথবা এই দিক থেকে তাড়া দিয়ে মসজিদ আয়েশা গেলি তো হালাল এরিয়া হয়ে গেল, ওখানে মসজিদ হারাম শেষ, হদুদ হারাম শেষ, যে কোনো দিকে হারামের বাইরে নিয়ে গিয়ে ওখানে ধরে নেব, জায়েজ না, জায়েজ নাই, জায়েজ না। তো এই জন্য এত কবুতর দেখছেন, দাম্মামে বলে ছাড়তেন, ছাড়তেন না, সব ডেলি কবুতর খেতেন, মক্কায় যত কবুতর যদি এখানে ফেলে ডেলি কবুতর খেতেন। ওয়ালাতুল তাকাতো লুকতাতুহা, আর সেখানকার পড়ে থাকা বস্তু, পড়ে আছে কোথাও, হারিয়ে যাওয়া বস্তু কারো হারিয়ে গেছে, পড়ে আছে, পড়ে থাকা বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, ইল্লা লে মুআররিফিন, এমন ব্যক্তির জন্য শুধুমাত্র যে সারা জীবন ধরে ঘোষণা করতে পারবে যে দেখো আমি একটা জিনিস পেয়েছি বা একটা অ্যামাউন্ট পেয়েছি, তার পরিমাণ বলে আর কোন জায়গায় সেটা বলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। জায়গা ঠিক বলতে পারবে না যে এই জায়গায়, কিন্তু বলতে তো পারবে যে আশেপাশে এখানে, ঠিক না? এই নয় যে আপনি পেয়েছেন এখানে দামাম ইসলামিক সেন্টারের পাশে, আরও বলবে যে না এখান থেকে 10 কিলোমিটার দূরে 91 আমি, অথবা আমি খোবারে, ওখানে করে আমার হারিয়েছে, আর আপনি দিয়ে দিবেন না, না দেবেন না। পরিমাণ দিয়ে বোঝা যাবে, কারণ অনেকে হয়তো সত্য কথা বলবেন না, পরিমাণ কত, পরিমাণ বলতে হবে। 500 টাকা পেয়েছেন আপনি, আর ও বলছেন না আমার 5000 রিয়াল হারিয়েছে, তাহলে দিয়ে দেবেন যে 500 টাকা নাও, কমপক্ষে তোমার তো 500 টাকা না, ওর না, এটা অন্য কারো হয়তো পারে না, দেবেন না। কাল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন এখানকার ঘাস উৎপাটন করা যাবে না, গাছ কাটা যাবে না, তাহলে আমরা মানুষকে দাফন করবো কি করে? তারপর আমাদের এই কর্মকার যে কামারের এই যে কামারশালাই কি করে জ্বলবে? তো লোহা টোহা যে আমাদেরকে অস্ত্র ধারালো বানাইতে, ওইগুলো কি করে হবে? তারপরে আমাদের এখানে স্বর্ণকার আছে, স্বর্ণকার আমাদের দেশে না কয়লা আছে, তখন কয়লা কোথায় পাবে এখানে? তো সুতরাং তখন কি করতো, স্বর্ণকাররা ব্যবহার করতো ইজখের ঘাস। তারপর কর্মকার যারা তাদের কামার সালে যাহা পরে সেখানে জ্বালাইতো ইজখের ঘাস, শক্ত কাঠের জালটা একটু জমে হয়, তো ইজখের ঘাস থেকে কাঠের মতো শক্ত হইতো, আর সে তাড়াতাড়ি করে সেটা জ্বলে শেষ হয়ে যেত না। তো আব্বাস বললেন ইল্লাল ইজখের ক্ষেত্রে ইয়া রাসূল অনুমতি দেন যে ওইটা কাটতে পারবো মক্কায়, হারামের এরিয়াতে। কেন? লেসাগাতেন, আমাদের স্বর্ণকার, সায়েগ থেকে সাগা এসুগো সদ দিয়ে, এর মানে হচ্ছে স্বর্ণকারের কাজ করা, স্বর্ণকারের জন্য, ও কবরে, আমাদের কবরের জন্য, কবরে যে দাফন করবো তো ওপরে মাটি চাপাবো, মাটি বা মাইয়েতের ওপরে তো আমাদেরকে ঘাস টাস দিতে হবে, তো ইজখের প্রয়োজন আছে, এটা দিয়ে আমরা দাফন করি সাধারণত, যেমন আমরা বাঁশ ব্যবহার করি। ফাকাল মানে ইল্লাল ইজখের, ঠিক আছে ইজখের অনুমতি তোমাদেরকে দেওয়া হইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অন্য রিওয়ায়াতে রয়েছে লে কবরে না অবয়ুতে না, আমাদের কবরে দাফন করার জন্য ইজখের ঘাসের প্রয়োজন, আর কিসের জন্য? অবয়ুতে না, আমাদের বাড়ি ঘরের ছাউনির জন্য। বাড়ি ঘরের জন্য আমাদের দেশে যখন খড়ের বাড়ি ছিল তখন এক ধরনের খড় হইত, হ্যাঁ কি বলে খড়গুলোকে জানি না, ভুলে গেছি, হ্যাঁ যাই হোক, সেই খড়ের জঙ্গল থাকতো, আমরা দেখেছি খড়ের বন থাকতো, সেখান থেকে কি বলে কাশবন, হ্যাঁ সাধারণত এই কাশবন বলে, জি কাশফুল, ওখান থেকে এত সুন্দর লাগতো ওই সব দেখে, তাই না, যখন ফুল হইতো। তো এইগুলি আমরা কাটতাম, আর এগুলি খড়ের বাড়ি আমরা দেখেছি আর আশা করেছি আলহামদুলিল্লাহ আমরা সব স্তর পার করেছি, খড়ের বাড়ি, টালির বাড়ি, মাটির বাড়ি, তারপরে আপনার টিনের বাড়ি, আর তারপরে তখন পাকা বাড়ি, তারপর এসির বাড়ি, আর তারপরে এসিতে আসার পরে কি যে জ্বালা শুরু হলো, বেদাতিরও জ্বালা শুরু হলো, আর এক শ্রেণীর হিংসুক হেদাতিরও জ্বালা শুরু হইল।
হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? জি। তো সব জায়গায় থাকা আলহামদুলিল্লাহ অভ্যাস আছে। জি, সব জায়গায় থাকা অভ্যাস আছে। তো আল্লাহ আলহাম, তারা বাড়ি ঘর ছাউনির জন্য, মানে বাড়ির ছাউনি তো বলেন সেটাকে, না ছাউনির কাজ, তো এর জন্য তা ব্যবহার করতে অনুমতি চাইলেন। অন্যের আয়াত রয়েছে লেকাইনহিম অবয়ুতহিম, সেখানকার তাদের কর্মকারদের, কাইন কর্মকারকে বলা হয়, কামারের প্রয়োজন এই ইস্কের ঘাসে, আর তাদের বাড়ি ঘরে ছাউনির জন্য প্রয়োজন, সেই জন্য অনুমতি দেন যে এগুলো ঘাস আমরা মক্কাতে হারামের এরিয়াতে কাটতে পারবো। ৭৭ নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইউখরাজুল মাইয়িত মিনাল কবরি ওয়াল্লাহাদ ইল্লাতিন। আচ্ছা, মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়ার পরে বা বগলি কবরে রেখে দেওয়ার পরে কি কোনো কারণবশত কবর থেকে ওপরে উঠানো যাবে না নামিয়ে দেওয়া আছে? না, আর উঠানো হবে না। যদি প্রয়োজন হয় তো প্রয়োজনের তাগিদে যায়, এমনি এমনি যায় না। কেউ যদি বলে যে না, আমি আমার আব্বা মারা গেছে, আমার আসতে দেরি হয়ে গেছে, তো একটু ওপরে উঠিয়ে দাও, আমি কবর থেকে দেখবো না, ওপরে উঠিয়ে দেখবো না, এটা কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এমন কোনো জরুরি কিছু যদি হয়, ধরেন কোনো তদন্তের বিষয় রয়েছে, হঠাৎ করে একটি লোক মারা গেছে, আর প্রশাসন বলছে যে না, তদন্ত করতে হবে, হ্যাঁ তদন্ত করতে হবে, না কবর উঠাও, কবর থেকে উঠাও একে, তাহলে কিন্তু কবর থেকে উঠিয়ে আবার এটার যে পোস্টমর্টম, অর্থাৎ কাটা ছেঁড়া করা, অস্ত্রোপচার করা, এটা শরীয়তে কিন্তু জায়েজ নাই। এটা এর দলিল কোরআন হাদিসের নেই। কিছু ইজতিহাদি ওলামারা বলছেন যদি এছাড়া কোনো পথ না থাকে তো জায়েজ করেছেন, কিন্তু যদি বিকল্প কোনো পথ থাকে, জীবিত মৃত মুমিন মুসলিম সবসময় সম্মানিত। এই নয় জীবিত অবস্থায় সম্মানিত ছিল ওই লোকটি, কিন্তু মারা গেল তখন নিজের দেহ মেডিকেল কলেজে লেখাপড়ার জন্য, স্টাডির জন্য দান করে দিল, হারাম, জায়েজ না। তো হচ্ছে প্রয়োজন আপনার পশু পাখির আপনার মৃতদেহ দিয়ে কাজ সারেন, তাতেও যদি না হয় বানর দিয়ে সারেন, বানর দিয়েও যদি না হয় তো কাফেরদের মৃতদেহ, তাদের কোনো সম্মান নেই, সেটা দিয়ে সারেন। কিন্তু মুসলিমের দেহ সাধারণত এই নাস্তিক বেদিনগুলো এগুলো নিজের বডি দান করে, বুঝছেন না, করে, কিন্তু এদের তো দিন ধর্ম কিছু নেই, সেই জন্য। কিন্তু কোনো মুসলিমের জন্য এটা জায়েজ নাই যে আমি একটা সাদকা জারিয়ে করেই দেবো, আমি মেডিকেল কলেজের জন্য আমার মৃতদেহটা দান করে দেবো, হারাম। এটা আপনার এই অধিকার নেই দান করা। আপনি এই দেহের মালিক না, দেহের মালিক রব, হ্যাঁ, তাকে সুপুর্দ করে দিতে হবে। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ফিরে ফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিয়ে আসতে হবে, সেখান থেকে আল্লাহ উঠাবেন। তো যাই হোক, প্রয়োজন হলে উঠাতে পারবে তদন্তের জন্য, কিন্তু হ্যাঁ, অস্ত্রোপচার বা পোস্টমর্টম করা এটা হচ্ছে শরীয়তে চিন্তার বিষয়। এমনিতে যদি কোনো অন্য পথ থাকে তাহলে এই পথ অবলম্বন করা যায় না। 1350 নম্বর হাদিস জাবিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতা, সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের, কিন্তু শুধু কালেমা পড়তো, নামাজও পড়তো, এমন না যে আজকালকার বেনামাজির মতো। অন্তরে ঈমান ছিল, অন্তরে চরম শত্রুতা ছিল এবং অবিশ্বাস ছিল, কুফরি ছিল, কিন্তু বাহ্যিক দুনিয়ার স্বার্থের জন্য আর ইসলামের ঘরে ঢুকে ক্ষতি করার জন্য, কারণ ঘরের দুশ্মনকে সামলানো খুব মুশকিল, ঘরের দুশ্মন ঘরে ঢুকে দুশ্মনী করার জন্য সে কালেমা পড়েছিল, তার দলবল কালেমা পড়েছিল মদিনায়। তো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন মারা গেল, তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ, বাপ বেটা দুজনের নাম আব্দুল্লাহ। ছেলে আব্দুল্লাহ বড় দিনদার সাহাবি, পরহেজগার সাহাবি, আর বাপ হচ্ছে পাক্কা মুনাফিক, রাইসুল মুনাফিকিন। সমস্ত মুনাফিক, মুসলিম উম্মার যত মুনাফিক তাদের সে হচ্ছে 1 নম্বর নেতা, যে ফিদ্দারকিল আসফাল মিনান, জাহান্নামের নিম্ন স্তরে তার জায়গা হবে এবং তার দল বলে জায়গা হবে। কাফেরদের চাইতে নিকৃষ্ট তারা। জি, অন্য কাফের যারা রয়েছে, যত শ্রেণীর কাফের রয়েছে, তাদের চাইতে নিকৃষ্ট মুনাফিক কাফের, মানে আকিদার মুনাফিক। আবার বলিয়েন না যে আজকাল দুনিয়ার কোনো একটা মিথ্যা কথা কেউ বলে দিয়েছে, ওদা খেলাফি করেছে, তুমি মুনাফিক, তো জাহান্নামের নিচে তোমার জায়গা। এই বাড়াবাড়ি কিন্তু আমাদের মুসলিম সমাজে খুব আছে। না, এটা আমলের মুনাফিক কাফের না, সে ফাঁসে গুনাহগার, মিথ্যা কথা বললে গুনাহগার, কিন্তু সে কাফের নয়। হ্যাঁ, এমনকি যদি টাকা পয়সা ধার নিয়ে না দেয়, ওয়াদা খেলাফি করে, তো বলেন যে তুমি মুনাফিক। আকিদার মুনাফিক যদি এই বিশ্বাস নিয়ে বলেন যে ইসলাম থেকে খারিজ, তাহলে আপনি খারিজ।
হ্যাঁ, তো জাহেল সমাজ আমাদের বুঝে না, যার ফলে এরকম কাজটা করে আর এরকম ফতোয়াবাজি করে থাকে। আকীদার মুনাফিক। তো একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর বললেন যে ওকে কবর থেকে কবরে নামিয়ে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে চেয়েছিলেন আর তারপরে একটু লেট হয়েছে, আর কত অপেক্ষা করবো, কবরে নামিয়ে দেওয়া হয়েছে। বাদামা উদখিলা হুফরাতাহু, তার গর্তে ঢুকিয়ে দেওয়ার পরে, কবর বলা হয়নি, গর্ত বলা হয়েছে, কারণ সে নিকৃষ্ট, সেজন্য তার গর্ত এটা, আর জাহান্নামের গর্ত সেটি, হুফরাতু মিনান নার। ফা আমারা বিহি, তার সম্পর্কে নির্দেশ দিলেন, ফা উখরিজা, তাকে বের করলেন, মৃতদেহ ওপরে উঠানো হলো। ফা ওয়াদাউ আলা রুকবা, তারপরে নবী সাল্লাল্লাহু দুই হাঁটুর ওপর রাখলেন সে মৃতদেহ, হ্যাঁ হাঁটুর ওপর রেখে কি নাফাসা আলাইহি মির রিকি, থু থু দিয়ে ফুঁক দিলেন, রোকিয়া দম করলেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক হইতে পারে, তার জন্য কিছু আযাবকে হালকা করতে পারে। যথাসাধ্য যতটা পেরেছেন মানুষের এহসান উপকার করার চেষ্টা করেছেন। কাফের নিকৃষ্ট এত, তারপরেও এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাহমাতুন লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমের জন্য রহমত নয়, কাফের জন্য, মুনাফিকের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, হ্যাঁ পাহাড় পর্বত জমিন আর যত পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সত্যিকার রহমত। না হলে চিন্তা করুন, এত বড় মুনাফিক কমে কি কষ্ট দিয়েছে, যেমন তেমন কষ্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি ওই জায়গায় থাকলে চিন্তা করুন তো দেখি, প্রশ্নই ওঠে না যে ওখানে যাবো, মারা গেছেন দাফন হচ্ছে ওখানে যাবো, আগেই টান দেবো। যদি সামাজিকভাবে চাপ থাকে যে বাড়িতে থাকলে হয়তো যেতে, অনেক সময় এরকম হয় যে বাড়িতে আছেন, না গেলে সমাজের লোক শত্রু হয়ে যাবে, তাহলে আগেই টান দেবো। গ্রাম থেকে বেরিয়ে কোনো কাজে বেরিয়ে চলে গেছি ঢাকা, টান দিই, তাই না? আর নেই, গ্রাম থেকে আউট, কারণ ওর সাথে আমার চরম শত্রুতা রয়েছে। কথা বোঝা গেছে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, শুধু যাচ্ছেন না, যাওয়ার পরে ওপরে উঠিয়ে তাকে তার মানে থুথু মোবারক দিচ্ছেন, হইতে পারে তাতে কিছু হালকা। ও আলবাসাহু কামিসাহু, নবী সাল্লাল্লাহু শরীরে দুটো জামা ছিল, একটি জামা খুলে দিয়ে দিলেন। ফাল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বর্ণনাকারী বলছেন যে কেন দিলেন, একটি ব্যাখ্যা হচ্ছে তার ছেলে যে আব্দুল্লাহ নেক সাহাবী, তার মনের সান্ত্বনার জন্য, যে দেখো তোমার বাবা যতই খারাপ হোক তুমি আমার একনিষ্ঠ সাহাবী, সুতরাং তোমার খাতিরে আমি কি করলাম, তোমার বাবার যথাসাধ্য উপকারের চেষ্টা করলাম, যে এই জামাটা যদি তার শরীরে লেগে থাকে, আযাব কিছুটা হলেও যদি হালকা হয় তোমার বাবার, এটা ইহসান করা আর মনের সান্ত্বনা। আর একটি হচ্ছে যে বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস লড়াই করার জন্য। তাকে মক্কার কাফের আবু জাহল ধরে নিয়ে এসেছিল যে তোর ভাতিজার বিরুদ্ধে লড়াই করতে, চল। আসতে চাইছিলেন না তিনি, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আবু আসমিন রাবি আসতে চাইছিলেন না, যদিও তারা ইসলাম গ্রহণ করেনি। কেউ কেউ বলছেন ভিতর ইসলাম কবুল করেছেন, কিন্তু তার প্রকাশ করতে পারেননি, আর বাঁচা যাবে না, আর হিজরত তো করতে পারছেন না। তারা আসতে চাইছিলেন না, কিন্তু তাদেরকে জবরদস্তি করে নিয়ে আসা হয়েছে, বাই ফোর্স। এখানে এসে প্রথমখানে তারা ধরা দিয়ে দিয়েছে, আগেই ধরা দিয়েছে। 70 জন বন্দি করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। তো তাদেরকে নিয়ে আসা হয়েছিল, জামা কাপড় শরীরে নেই। বন্দি নিয়ে এসে কী করেন, মসজিদ নববীতে খুঁটির সাথে এই 70 জন বেঁধে দেওয়া হলো, শরীরে জামা কাপড় নেই, মদিনা ঠান্ডা, জামা কাপড়ের প্রয়োজন, তখন অভাবও আছে। তো ওই আব্দুল্লাহ বিন উবাই কিন্তু বড় নেতা, একজন সচ্ছল ব্যক্তি। মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তাকে মদিনাবাসী একমত হয়েছিল মদিনার নেতা হিসাবে নির্বাচন করার জন্য। হিংসা হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে যে দেখো ওর হিংসা শত্রুতা হওয়া স্বাভাবিক, কারণ ওর স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। এখন কেউ রাষ্ট্রপতি হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী হইতে যাচ্ছে, আর তার যদি সামনের থালা রেডি খাবার দাবার তার, প্রধানমন্ত্রী হওয়ার অথবা মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার, আর সেটা যদি টেনে নেন, তাহলে কত আক্রোশ আর আপনার উপরে থাকবে, চিন্তা করুন তো দেখি। তো যাই হোক, সেই সময় এই ইবনে উবাই মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এই জামাটা দিয়েছিল। সে নবী সাল্লাল্লাহু বলেন, আমার চাচাকে যখন একটা জামা দিয়েছো, তো এই ইহসান যেন আমার অনুগ্রহ আমার চাচার উপর আমার উপর না থাকে, চলো তোমাকে আমার জামা দিয়ে দিলাম, হতে পারে তোমার যদি একটু আযাব হালকা হয়। আল্লাহ ভালো জান। ওয়াকানা কাসা আব্বাসান, এই ইবনে উবাই মুনাফিক আব্বাসকে একটি জামা কামিসান, কাসা আব্বাসান কামিসান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জামা পরিয়েছিল বদরের বন্দীদের মধ্যে যখন তিনি এসেছিলেন।
কালা সুফিয়ান, সুফিয়ান বলছেন কালা আবু হারুন কানা আলা রাসূল কামিসানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা খুলে দিলেন কেমন করে, জামা একটা তাহলে কেমন করে দিয়ে দিবেন? বলছে দুটো জামা ছিল শরীরে, দুটো জামা থাকতে পারে, দুটো জামা, একটা ভিতরে ফতুয়া পরে আছে, যেমন আজকাল গেঞ্জি তো সবাই পরছেন তাই না, কিন্তু অনেকে ভিতরে একটা ফতুয়া আছে আর তার উপরে একটা জামা আছে, হ্যাঁ জুব্বা আছে, হইতে পারে না, পারে না, জি। তো দুটো কামিজ ছিল, জামা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটি খুলে দিয়েছেন। ফাকালাহু ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, তিনি বলি ইয়া রাসূল ইলবাস আলবেস আবি কামিসাকা, আপনার সেই জামাটি আমার আব্বাকে পরিয়ে দেন, আল্লাযী ইয়ালি জিলদাকা, যেটা আপনার শরীরের সাথে লেগে আছে, যাতে করে এই বরকতটি আমার আব্বা হাসিল করে তার আযাব কি হয়, কিছুটা হলো হালকা হয়। কত চেষ্টা করেছে বাপের আযাবকে হালকা করার জন্য, কিন্তু দোয়া করতে পারছেন, কারণ আল্লাহ নিষেধ করেছে কাফেরের জন্য দোয়া করা যাবে না। কালা সুফিয়ান ফায়ারাও না, তাদের ধারণা আন্নান নবী আলবাসা আব্দুল্লাহকে এই কামিজটি দিয়েছিলেন মোকাফাতাল লিমা সানা, সে যে করেছিল তার বদলা স্বরূপ, প্রতিদান স্বরূপ, যে আমার চাচাকে এক সময় দিয়েছো দুর্দিনে একটি জামা, সুতরাং তোমাকে আজকে একটি জামা দিয়ে প্রতিদান দিলাম। 1351 নম্বর হাদিস। হাদিস বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাম্মা হাজারা ওহুদ, ওহুদের যুদ্ধের সময় যখন আসলো, মানে সকালে ওহুদের ময়দানে বেরোবেন, জিহাদের জন্য ঘোষণা হয়ে গেছে, আর রাত্রে বাপ ছেলেকে অর্থাৎ আব্দুল্লাহ তার ছেলে জাবেরকে ডাকলেন, বলছে দা আনি আবি মিনাল্লাইলে, রাতে আমার আব্বা আমাকে ডাকলেন যে বাবা এসো, কাছে এসো। ফাকাল, বলে মা ওরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মা ইউকতাল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে আগামীকালকে সকালে যাবেন জিহাদের ময়দানে ওহুদের প্রান্তে, সেখানে মনে হয় আমি সর্বপ্রথম শহীদ হব, কারণ তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, অন্য রিওয়ায়াতে রয়েছে। আর সেই স্বপ্নের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ শাহাদাত দান করবেন, শীঘ্রই তোমাকে আল্লাহ শাহাদাতে মর্যাদা দিবেন। তিনি বললেন যে বাবা আমি আর বাঁচব না, আর তুমি মাত্র, আমার একটি ছেলে আর 9টি মেয়ে ছিল, 9টি মেয়ে, আর সবগুলি কচিকাতা ছোট সব। তো বলছে ওয়াইন্নিল্লা আতরকু বাদি আযযা আলাইয়া মিনকা, আর তোমার চাইতে প্রিয় আমার কাছে কেউ নেই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রিয়, তারপরে তুমি প্রিয় আমার কাছে, তোমার চাইতে কাছের মানুষ আমার আর কেউ নেই। ওয়াইন্না আলাইয়া দাইনান, আর শোনো আমার ওপর অনেক ঋণের বোঝা আছে, ফাকদি, তোমাকে একটু ওসিয়ত করছে আমার ঋণগুলো পরিশোধ করে দিও, ঋণের বোঝা থাকলে আমি ক্ষমা পাবো না, পরিশোধ করতে পারিনি আমি। খেজুরের বাগান ছিল, যখন খেজুর উঠে আসবে তখন সেটা পরিশোধ করে দিও তুমি। ওয়াস্তাওসিবি আখাওয়াতিকা খায়রান, আর তোমার বোনদের সাথে ভালো আচরণ করিও, সৎ ব্যবহার করিও আর সৎ উপদেশ দিও। ফাসবাহানা, বলছেন জাবের যে সকাল হইল, ফাকানা আউওয়ালা কাতিলিন, আমার আব্বা সর্বপ্রথম শহীদ হলেন 70 জনের ভিতরে, আল্লাহু আকবার। ও দোফেনা মাহু আখার ফি কবর, আরেকজনকে তার সাথে দাফন করা হয়েছিল, তিনি ছিলেন তার চাচা, অন্য হাদিস একটু আগে গেল। সুম্মাল্লাম তাতিব নাফসি, বলছেন জাবেদ, তারপরে কিন্তু আমার মনে শান্তি হচ্ছিল না যে আমার আব্বার পাশে একই কবরে আর একজন দাফন আছে, আমি আলাদা করে কবর দিতে পারলে ভালো হইতো। আন আতুরাকাহুম আল আখার, অন্যজনের সাথে তাকে ছেড়ে দেবো এরকম একই কবরে। ফাস্তাখরাজতুহু বাদা সিত্তাতি আশহুর, দীর্ঘ 6 মাস পরে আমার আব্বার মৃতদেহকে আমি সেই কবর থেকে উঠেলাম, যে আমি আলাদা করে দাফন করব। এখন তার কবর খনন করতে অসুবিধা নেই, আর কাফনেরও অসুবিধা নেই, আমি আলাদা করে দাফন করব। ফায়দা হুয়া কায়াউমিন ওয়াদাতুহু হুনাইয়াতান গায়রা উযনিহি, দেখছি যে আমার আব্বা 6 মাস পরেও মনে হচ্ছে কিছুক্ষণ আগে তাকে দাফন করা হচ্ছে, হুবহু ওই অবস্থাতে আছেন, একমাত্র তার কানে একটু ব্যতিক্রম হয়েছে, কানে হয়তো সেখানে আঘাত ছিল বা কিছু ছিল হইতে পারে, ধুলো মাটি এখানে লেগে আছে, আর বাকি সড়েননি, গলেননি, পচেনি, কোনো কিছু হয়নি। আল্লাহ, এই জন্য আম্বিয়া রসুলগণের মৃতদেহ মাটিতে খাবে না, এটা তো হারাম, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি ওলামারা বলেছেন যারা আল্লাহ রাস্তার শহীদ তাদেরও মৃতদেহর ক্ষেত্রে এইরকমটা হতে পারে। আর এর বেশ কিছু দলিল, তার মধ্যে এটি একটি দলিল, কিন্তু নিশ্চিত সবার ক্ষেত্রে বলা যাবে না, আল্লাহ ভালো জানেন। কিন্তু শহীদদের ক্ষেত্রেও আশা করা যায় যে তাদের মাটি কি করে না, খাই না, ভক্ষণ করেন না, জি, বা সরাই না।
1352 নম্বর আর এটি দিয়ে শেষ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দোফেনা মা আবি রাজুলুন, আমার আব্বার সাথে আরেকজন ব্যক্তিকে দাফন করা হয়েছিল, তার চাচাকে। ফালাম তাতিব নাফসি, কিন্তু আমার মনে শান্তি হচ্ছিল না। হাত্তা আখরাজতুহু, এমনকি আমার আব্বাকে বের করেই ফেললাম কবর। ফাজআলতু ফি কবরিন আলাহিদা, পৃথক কবরে আমার আব্বাকে স্বতন্ত্রভাবে আমি দাফন করতে পারলাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, আর ভালো কাজের তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শেষ অবস্থা আমাদের ভালো করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।